এসএসসি অপেক্ষা আরও কিছুটা বাড়ল চাকরি প্রার্থীদের। আজ হাইকোর্টে উচ্চ প্রাথমিকের শুনানি ছিল। কি হলো আদালতের শুনানি, এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব। উচ্চ প্রাথমিকের শিক্ষক পদের চাকরি প্রার্থীদের অপেক্ষার প্রহর আরও কিছুটা বাড়ল। ফের শুনানির তারিখ দেওয়া হলো। এদিন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আইনজীবী সুতানু পাত্র দ্রুত শিক্ষক নিয়োগের ছাড়পত্র দেওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, স্কুল বাছাই হয়ে গিয়েছে, আদালতের ছাড়পত্র মিললেই নিয়োগ হয়ে যাবে। যদিও মামলাকারীর পক্ষের আইনজীবী সুবীর সান্যাল বলেন, এখনও অনেক সমস্যা আছে। রিজার্ভেশন রুলস মানা হয়নি, সিট আপডেট করা হয়নি। তাছাড়া ওএমআর সিট নিয়ে সমস্যা আছে। তিনি আরও কিছু বলার জন্য সময় চান। শেষ পর্যন্ত 18 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি ধার্য করলেন। শুক্রবার বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে শুনানি চলাকালীন বিচারপতি বলেন, মামলাকারীদের সমসংখ্যক আসন ফাঁকা রেখে বাকিদের শূন্যপদে শুরু করা যেতে পারে নিয়োগ। শুরু করা যেতে পারে সুপারিশপত্র দেওয়ার কাজও। বিচারপতি প্রশ্ন করেন, কিছু সংখ্যক মামলাকারীর জন্য কি প্রায় 13,000 শূন্যপদের নিয়োগ আটকে থাকা সম্ভব? বিচারপতি জানতে চান, এই মামলায় মামলাকারীর সংখ্যা কত? স্কুল সার্ভিস কমিশনকে বিষয়টি জানানোর নির্দেশ দেন তিনি। উচ্চ প্রাথমিকের মেধা তালিকা সব মিলিয়ে মোট 13,334 জন প্রার্থী রয়েছেন। তার মধ্যে প্রায় 9,000 প্রার্থীর প্রথম দফায় কিন্তু কাউন্সিলিংয়ের স্কুল বাছাই হয়ে গিয়েছে। দ্বিতীয় দফায় বাকি 4,000-এর বেশি প্রার্থীর কাউন্সিলিং স্থগিত রেখেছে কমিশন। আদালতের নির্দেশ থাকায় শিক্ষক পদে নিয়োগও দিতে পারছে না কমিশন। প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘ 9 বছর ধরে ঝুলে রয়েছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। এদিকে আদালত, অন্যদিকে স্কুল সার্ভিস কমিশন, দুই দিকের জাতাকলে পড়ে দিশেহারা চাকরি প্রার্থীরা। আদালতের নির্দেশ থাকায় কাউন্সিলিং হয়ে গেলেও নিয়োগপত্র পাননি চাকরি প্রার্থীরা। তো দেখা যাক যে এই আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা কবে তাদের সমস্ত মামলা মিটিয়ে নিয়োগপত্র হাতে পান। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এইরকম ছোট ছোট আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।